হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা মদক ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই পর্ব শুরু করছি। আজ থেকে শুরু করছি আমাদের বাঙালিদের মনের খুব কাছের একটা জায়গা, পুরীর ট্রাভেল সিরিজ। এই সিরিজটা জুড়ে থাকবে বন্দে ভারতে করে পুরী যাওয়ার অভিজ্ঞতা, পুরীতে গিয়ে সি ফেসিং হোটেলে থাকার সুন্দর অভিজ্ঞতা, জগন্নাথ মন্দির দর্শন, পুরীর বিচ মার্কেট ও আরও অন্যান্য অনেক জায়গা ঘুরে দেখার অভিজ্ঞতা। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, একটু শেয়ার করে দেবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর নতুন যারা আছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পর্ব। ভোর ভোর আমার বাড়ি বারাসাত থেকে একটা ক্যাবে করে রওনা দিয়ে দিয়েছি আমরা সবাই মিলে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমরা পরিবারের সকলে মিলে যাচ্ছি পুরী জগন্নাথ ধাম দর্শনে। হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে যে ট্রেনে করে পুরীতে যাওয়া যায়। আমরা তার মধ্যেই বেছে নিয়েছিলাম 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যাতে করে আমরা আজকে পুরী যাচ্ছি সকলে মিলে। এই ট্রেন হাওড়া স্টেশন থেকে সকাল 6:10 ছেড়ে যায়, আর আমরা 5:44 হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। এই ট্রেনে যেহেতু সকালবেলার ব্রেকফাস্টটা দিয়ে দেয়, সেই জন্য ব্রেকফাস্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। তবে আমি যেখানেই যাই সাথে করে কিছু খাবার থাকে। আমি ট্রেনে ওঠার পরে সম্পূর্ণটা আপনাদের জানিয়ে দেব যে এখানে ব্রেকফাস্ট কী ধরনের থাকে, কি থাকে এবং কিভাবে টিকিটের সাথে এই ব্রেকফাস্ট নিতে হয়, বা আপনারা চাইলে সেই ব্রেকফাস্ট ক্যান্সেলও করতে পারেন। হাওড়া থেকে পুরীর যাত্রাপথে এই ট্রেন 499 কিলোমিটার পথ অতিক্রম করবে, আর তার মাঝে থাকবে 7টা স্টপেজ। প্রথমে থাকবে খড়গপুর জংশন, তারপরে বালেশ্বর, ভদ্রক, যাজপুর কেওনঝড় রোড, কটক জংশন, ভুবনেশ্বর, খুর্দা রোড জংশন, তারপরে পুরী। আর পুরীতে এই ট্রেন পৌঁছানোর টাইম 12:50। আর আমাদের আজকের এই ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর আমাদের এবারকার কোচ পড়েছে সামনের দিকে। প্রথমেই বলে রাখি, এই ট্রেনের দরজা অটোমেটিক দরজা, তার জন্য বেশিক্ষণ কেউ বাইরে দাঁড়াবেন না। সময় হয়ে যাওয়ার একটু আগেই ট্রেনে উঠে পড়বেন। চলে এসেছি হাওড়া স্টেশনে, আর আমাদের এই হাওড়া পুরী বন্দে ভারত দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 21। আমাদের ট্রেন ছাড়ার টাইম 6:10, আর এখন ঘড়িতে বাজে 6:05। তো আমি আর লেট করলাম না, উঠেই পড়লাম। এবার তোমাদের আস্তে আস্তে পুরো ট্যুরটা দেখাবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কোন হোটেলে থাকছি, কি করছি, সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট দরজা বন্ধ হলো। আর তোমরা সবাই জানো বন্দে ভারতে অটোমেটিক ডোর আছে, তো তার জন্য ট্রেনটা ছেড়েও দিল আমাদের। তো তার জন্য একটা কথাই বলবো যে টাইমের একটু আগে তোমরা উঠে যাওয়ার চেষ্টা করো, কারণ যেহেতু অটোমেটিক ডোর, তো সেই জন্য আমার মনে হয় ওটাই বেটার হবে। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে হাওড়া স্টেশন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছাবো সবার প্রিয় জগন্নাথ ধামে, মানে পুরী। পুরীতে আমরা 3 দিন থাকছি, আর পুরীতে পৌঁছানোর পরে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা তো বুঝতে পেরেই গিয়েছো যে আমরা পুরী যাচ্ছি। আজকে আমরা সপরিবারে পুরী যাচ্ছি। গিয়েছিলাম 1 বছর আগে। তো পুরী তো জানোই যে না টানলে কোনোদিনই যে তীর্থস্থান যেগুলো সেগুলো কোনোদিনই যাওয়া হয় না। তো শেষ অবধি যে যেতে পারছি এটাই অনেক। টিকিট আমরা কেটেছিলাম আগে, কিন্তু তাও একটা আমাদের মধ্যে কনফিউশন ছিল যে জানি না যেতে পারবো কিনা। তো শেষ পর্যন্ত যেতে পারছি, এটাই একটা ভালো লাগছে।
তো আমরা যাচ্ছি বন্দে ভারতে করে, আর পুরীতে বন্দে ভারতে আমি ফার্স্ট টাইমই যাচ্ছি। এর আগে গিয়েছিলাম দুরন্ত, তো সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, এবং পুরো পুরী ব্লগ আছে, তো পার্ট বাই পার্ট সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। ট্রেন ছাড়লো কিন্তু হাওড়া থেকে সকাল 6টা বেজে 10 মিনিটে। আর দেখা যাক টাইম আমরা কীরকম টাইমে পৌঁছাই, ট্রেন লেট হয় কি না, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়াও বন্দে ভারত থেকে কী ফেসিলিটি আছে সমস্তটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থেকো, আর বলবো সঙ্গে থেকো, পুরোটা দেখো। ভালো লাগলে একটা লাইক করো, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আর আমি যতটা পারবো তোমাদের সাথে সমস্ত ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বন্দে ভারতের ওয়াশরুম দুটো জাস্ট ক্লিন করলো, বেশ পরিষ্কার, একদিকে ইন্ডিয়ান একদিকে ওয়েস্টার্ন আছে। আচ্ছা আমি আগে বলে দিই, এখানে একটা মিরর তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেসিন, এখানে আছে সোপ ডিসপেন্সার, এখানে আছে হ্যান্ড ড্রায়ার, আর এইদিকে আছে কোমোড। ইন্ডিয়ান টয়লেটের মধ্যে এখানে আছে একই রকম একটা মিরর, একটা বেসিন, এটা আছে হ্যান্ড ড্রায়ার, এখানে আছে সোপ ডিসপেন্সার, আর এখানে আছে জামা টামা রাখার জন্য একটা জায়গা। তো এই হচ্ছে ওয়াশরুম। আমাদের ট্রেন কিন্তু টাইমে হাওড়া স্টেশন ক্রস করেছে, এখন হইতে বাজে 6টা বেজে 11 মিনিট। আর ট্রেনে ওঠার সাথে সাথে, মানে ট্রেন ছাড়ার সাথে সাথে প্রথমে কিন্তু দিয়ে গেছে এই একটা করে জলের বোতল। যতগুলো টিকিট থাকবে যতজনের ততজনকে এরকম একটা করে 1 লিটারের জলের বোতল দিয়ে গেছে। কম্পার্টমেন্টের সামনের দিকে আর পেছন দিকে থাকবে এই রকম একটা করে ডিসপ্লে, আপনারা প্রত্যেক কম্পার্টমেন্টেই পেয়ে যাবেন। এই ডিসপ্লেতে লেখা থাকবে স্টেশনের নাম, ট্রেনের স্পিড, টাইম, ডেট, সমস্ত কিছু। চলুন আপনাদের এবার এই কম্পার্টমেন্টের ভেতরটা ঘুরিয়ে দেখায়। প্রথমেই বলি, এই ট্রেনে 18টা সিসি কোচ থাকবে আর 2টো থাকবে ইসি কোচ, মানে এক্সিকিউটিভ চেয়ার কার। আমরা যাচ্ছি সিসি কোচে। ওপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা লাগেজ রাখার জায়গা, আর তার নিচেই আছে রিডিং ল্যাম্প। লাগেজ রাখার জায়গাটা বেশ বড়, ছোট থেকে বড় সমস্ত ধরনের ট্রলি আপনারা সেখানে ভালোভাবে রাখতে পারবেন। আর প্রত্যেকটা সিটের সামনেই থাকছে এরকম একটা করে ছোট টেবিল ফোল্ডিং, যেখানে খাবার দাবার আপনারা অনায়াসে রেখে খেতে পারেন। এছাড়াও কেউ যদি মনে করেন ল্যাপটপ নিয়ে কাজ করবেন সেটাও করতে পারেন। ঠিক তার নিচেই থাকছে একটা পকেট, আর তার নিচে থাকছে বাটল হোল্ডার। আর লেগ স্পেসটা মোটামুটি আমার কাছে ঠিকই লাগলো। সিটের পজিশন থাকে 3/2, একদিকে 3টে একদিকে 2টো করে সিট। সিটের কন্ডিশন বেশ ভালো আর বেশ কমফোর্টেবল। এইরকম যে হ্যান্ডেলগুলো থাকছে, এটা আপনারা সহজেই কিন্তু আপ ডাউন করতে পারেন। এছাড়াও সিট আপনারা একটু হলেও আপ ডাউন করতে পারেন। আর প্রত্যেকটা সিটের নিচেই থাকবে এরকম করে চার্জিং পয়েন্ট। বেজে 45 মিনিট, আর আমাদের স্টেশন ছাড়ালো হচ্ছে বাগনান। আর তার সাথে সাথে কিন্তু আমাদের সকালবেলায় দিয়ে গেছে একটা টিকিট, আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা ইউনিবিকের কুকিজ। তো এই দিয়ে গেছে, এখনও হচ্ছে গরম জল বা চা কিছু আসেনি। এখন হইতে বাজে 7:08, আর এই দিয়ে গেছে হচ্ছে গরম জল। এবার এখানে হচ্ছে এই চায়ের কিট, আগেই যেটা দেখালাম তোমাদেরকে, চায়ের কিটের ভেতর এই চা দিয়ে চাটা তৈরি করে, বা যারা যারা চা খায় তারা তৈরি করে এটা খাবে। আর এই কিটটার মধ্যে কি কি আছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এর মধ্যে যা যা ছিল সেটা একবার দেখিয়ে দিই। কিটটার মধ্যে এটা একটা টি ব্যাগ দিয়েছে, এটা একটা সুগার মানে চিনি দিয়েছে, আর এটা হচ্ছে ডেয়ারি আছে দুধ।
তো যারা যারা দুধ চা খেতে চাও তারাও করে নিতে পারবে, যারা লিকার খেতে চাও তারাও কিন্তু খেতে পারবে, নিজেরা বানিয়ে নিয়ে তৈরি করতে পারবে নিজেদের মতো করে। আপনারা কেউ যদি চায়ের বদলে কফি নিতে চান তখন যদি ওনাদেরকে সেটা বলেন তাহলে আপনাদের সেই টি কিটটা চেঞ্জ করে ওনারা কফির ব্যবস্থা করে দেবেন। এখন কিন্তু আমরা চলে এসেছি খড়গপুর স্টেশন আসছে একদম রাইট টাইমে কিন্তু এই ট্রেন খড়গপুর স্টেশন আসলো। খড়গপুর অবধি 116 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম আর আমাদের ট্রেন খড়গপুর ঢুকছে। খড়গপুরে এই ট্রেন থামবে 2 মিনিট, 8:30-এ এই ট্রেন খড়গপুরে আসছে আর 7:40-এ খড়গপুর থেকে ছেড়ে যাবে। খড়গপুরের পরের স্টপেজ থাকবে বালাসোর। এখন ঘড়িতে বাজে সকাল 8:06 আর এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। দেখাচ্ছি ব্রেকফাস্টে কি কি আছে। তো তার আগে বলে দিই যে এখানে কিন্তু ওঠার সাথে সাথে জলের বোতল দিচ্ছে, যেটা তোমাদেরকে দেখিয়েছি। জলের বোতলটা তো দিল, তারপরে টিকিটটা দিয়ে গেল, কিন্তু তার বেশ অনেকক্ষণ পরে কিন্তু গরম জলটা দিল। তো গরম জলটা না আসলে তো চা কেউই খেতে পারবে না। এবার ব্রেকফাস্টে দুটো অপশন আছে, একটা ভেজ একটা নন ভেজ। টিকিট কাটার সময় তোমরা কিন্তু দিয়ে নিতে পারো ভেজ আর নন ভেজ। আর ওঠার পরে ট্রেনে ওঠার পরে যদি কেউ মনে করে যে না চেঞ্জ করবে তো সেক্ষেত্রে কিন্তু কথা বলে নিতে হবে। যদি কেউ চেঞ্জ করে তো তখন তার সাথে অ্যাডজাস্ট হবে, সেটা ডিপেন্ড করছে পুরোটাই। তো আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী আছে। আমরা নিয়েছিলাম ননভেজ, তো ননভেজটাই তোমাদেরকে দেখাতে পারবো আর আমি বলে দিচ্ছি ভেজে কী থাকে। এটা হচ্ছে ননভেজ আইটেম। ভেজ আর ননভেজের মধ্যে ডিফারেন্স শুধু একটাতে, সেটা আমি বলে দিচ্ছি। এটাতে আছে হচ্ছে ব্রেড, এটাতে আছে অমলেট আছে, দেখিয়ে দিচ্ছি তাও তোমাদের একবার। এটা আছে অমলেট, কিছু ভেজিটেবল দিয়ে দিয়েছে। আর হচ্ছে এটা আছে একটা কেক ভ্যানিলার, তার সাথে দিয়েছে টমেটো কেচাপ, তার সাথে আছে হচ্ছে একটা আমলের ছোট বাটার, আর এটা আছে হচ্ছে একটা জ্যাম, এটা আছে একটা জ্যাম, আর তার সাথে দিয়েছে একটা ছোট্ট ব্ল্যাক পেপার আর একটা স্পুন। আর যাদের ভেজ নেয় তারা এই সবগুলো এক থাকে, শুধু এই অমলেট এইটার বদলে দিয়ে দেয় ভেজ চপ দুটো। ডিমের অমলেট যেটা দিয়েছে এটা কিন্তু ডবল ডিমের অমলেট আছে, ব্রেডটা দিয়েছে ব্রাউন ব্রেড, নর্মাল যেমন খাওয়া হয় সেরকমই ঠিকঠাক। ট্রেন এখন ঢুকলো বালেশ্বর। হাওড়া থেকে আমরা 231 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আসলাম বালেশ্বর স্টেশনে। আমাদের ট্রেন এখন ক্রস করলো বালেশ্বর স্টেশন আর এই ট্রেনের হল্ট ছিল কিন্তু এখানে 2 মিনিট, 11 মিনিট ডিলেতে চলছে কিন্তু আমাদের ট্রেন।
আর এখন আমরা বালেশ্বর থেকে বেরিয়েছি। স্টেশন আসতে চলেছে ভদ্রক। হাওড়া থেকে 338 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি কেওনঝড় স্টেশনে। জাস্ট ছেড়ে দিল ট্রেনটা। এখানে ট্রেনের হল্ট আছে 2 মিনিট, আর আমাদের ট্রেন কিন্তু প্রায় আধ ঘন্টার উপরে লেট চলছে। কথা বলতে বলতে বেশ অনেকটা পথই অতিক্রম করে ফেলেছি। আমার মনে হয় এই ট্রেনে যারা ট্রাভেল করবেন বলে মনে করছেন তারা না সাথে একটু খাবার রাখবেন। তার কারণ সকালে ব্রেকফাস্টের পরে বেশ অনেকক্ষণ টাইম লাগে পুরী পৌঁছাতে, তো খিদে তো পেয়ে যাবেই। সেই জন্য আমার মনে হয় টুকটাক খাওয়ার যদি আপনারা নিজেদের সাথে রাখেন তাহলে খুব ভালো হয়। আর আপনারা চা কফি এখানে যখন চাইবেন আপনারা পেয়ে যাবেন, তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে। এই ট্রেনটা যেহেতু সকালবেলায় হাওড়া থেকে ছাড়ে, মানে ভোর 6:10 তো এই ট্রেন পুরীতে পৌঁছায় আপনারা টাইম ধরে রাখুন 12:50 থেকে 1টা। আমি একটা মোটামুটি টাইম আপনাদের বললাম, এরপরে যদি লেট করে তাহলে টাইমটা আরও বাড়বে। আর পুরীতে ম্যাক্সিমাম হোটেলের চেক ইন টাইম থাকে ওই সকাল 10টা নাগাদ। তো 10টা নাগাদ যদি চেক ইন টাইম হয় আপনারা পৌঁছাবেনই কিন্তু মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লেটে। তো আপনাদের এইটা একটু অ্যাডজাস্ট করতে হবে। এটা তো গেল পুরীর সকালবেলায় যাওয়ার ট্রেন, মানে যেটা পুরী পৌঁছাবে প্রায় 1টা নাগাদ। এছাড়াও রাতের অনেক ট্রেন আছে, তার মধ্যে দুরন্ততে আমি আগের বার গিয়েছিলাম, যেটা পৌঁছেছিল সকালবেলায় ওই 4টে নাগাদ। আপনারা যারা রাতের ট্রেনে যেতে চান বিশেষ করে দুরন্ততে, তারা আমার আগের ভিডিও দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আমি সেই লিঙ্ক দিয়েই দেব। তাছাড়াও আমার প্লেলিস্টে গিয়ে আপনারা দেখবেন পুরী ভ্লগ বলে আছে, সেখানে আপনারা সমস্ত ভিডিও পুরীর ওপরে পেয়ে যাবেন। এছাড়াও ওখানে পাবেন দুরন্ত এক্সপ্রেসে করে যাওয়ার অভিজ্ঞতা, সমস্ত ডিটেলস। এখানে কিন্তু চা কফির একটা ব্যাপার থাকে সব সময়, তোমরা নিতে পারবে নিজেদের মতো পেমেন্টটা করে। তো এই হচ্ছে কফি, আমি একটা কফি নিয়েছি, বাদ বাকি সবাই চা নিয়েছে। তোমরা যেমন চাও সেরকমই কিন্তু পেয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট কমপ্লিট হলো। ব্রেকফাস্টের পরে কিন্তু সবাইকে একবার করে চা অফার করেছে, যে নেবে তাকেই দেবে, এরকম না যে কিট দিয়ে যাচ্ছে কাপে করে, মানে ছোট যে গ্লাসগুলো সেগুলোতে করে কিন্তু চা দিয়ে যাচ্ছে। তো সবাই যার যার ইচ্ছে সে কিন্তু চা নিতে পারে। আর সকালবেলায় তো নিউজ পেপার দিয়েছিল। নেক্সট স্টেশন আসতে চলেছে কটক। 4টে স্টেশন গিয়েছে, মানে থেমেছিল হল্ট যে 4টে স্টেশন, সেই 4টে স্টেশন তো চলে গিয়েছে। এর পরে আসতে চলেছে কটক, আর এখনই 30 মিনিট লেটে আছে। আমার তো ভয় লাগছে যে লেটটা না আরও বাড়বে। এখন ঘড়িতে বাজে 11:23, আর আমরা এখন এসে পৌঁছেছি কটক স্টেশনে। এখানেও 2 মিনিট হল্ট আছে, আর আধ ঘন্টা লেটে এখনো পর্যন্ত চলছে 30 মিনিট। দেখা যাক শেষ অবধি কটা। আর 2টো স্টেশন আছে, পরেই আমরা পৌঁছাবো পুরী। প্রচণ্ড এক্সাইটেড যে কখন পৌঁছাবো। তবে এই যে বন্দে ভারত সার্ভিস ভীষণ ভালো, ভীষণ ভালো। আর
ওয়াশরুম, যেটা সব থেকে বড় জিনিস আর কি। আর প্রবলেমটাও বেশ অনেক হয়, সবসময় ক্লিন হচ্ছে, ভীষণ ক্লিন, মানে খুবই পরিষ্কার, খুবই ভালো, কারোর কোনো রকম অসুবিধা হবে না। তবে এটা টাইমটা তো অনেকটা তাড়াতাড়ি, 6টা 10-এ হাওড়া থেকে, তার জন্য একটু সমস্যা হতে পারে। হাওড়া থেকে 437 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি ভুবনেশ্বরে। এখানে এই ট্রেনের হল্ট 4 মিনিট, যা টাইম ছিল তার থেকে 23 মিনিট লেটে এই স্টেশনে কিন্তু এসেছে। এরপরে আছে আর একটা স্টেশন, তারপরে পুরী। দেখা যাক লেটটা কভার করতে পারে কিনা, বা করলেও কতক্ষণ লেট থাকে বা থাকে না, সমস্তটাই জানাবো তোমাদেরকে। ভুবনেশ্বরের পরে আছে খুর্দা রোড, তারপরে আছে ভুবনেশ্বর স্টেশনে দেখা হয়ে গেল পুরী হাওড়ার সাথে। ওই যে যাচ্ছে পুরী হাওড়া। আমাদের ট্রেন ধীরে ধীরে খোর্দা স্টেশন ঢুকছে, তো আমি ভাবলাম ততক্ষণে তোমাদের সাথে এই ট্রেনের কিছু কথা শেয়ার করব। পুরী যাওয়ার জন্য হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেনই তোমরা পেয়ে যাবে। এর আগে আমি যখন পুরী এসেছিলাম তখন শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠেছিলাম দুরন্ত এক্সপ্রেসে, যেটা রাত্রেবেলায় রাত 8টার সময় শিয়ালদা থেকে। ওই ট্রেনটার ডিটেলস আমার ভিডিওতে পুরোপুরি দেওয়া আছে, তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। পুরী ব্লগ বলে কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখবে, ওখানে পুরী ট্রাভেল বলে কিন্তু আছে, সেখান থেকে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। পুরীর কোন হোটেলে ছিলাম বা আর যা যা দেখার জায়গা সেগুলো, যাওয়ার সময় কোন ট্রেনে গিয়েছি, ওখানে কী কী ফ্যাসিলিটি আছে বা ফেরারটা, সমস্ত এভরিথিং দেওয়া আছে, তো তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। আজকে আমরা যাচ্ছি 22895 বন্দে ভারত এক্সপ্রেসে করে, যেটা ছাড়ে হাওড়া স্টেশন থেকে, আর শেষ স্টপেজ হচ্ছে পুরী। হাওড়া থেকে ছাড়ে ভোর 6:10 আর পুরী স্টেশনে টাইম আছে 12:50। লেট করলে যেরকম লেট করবে সেরকম টাইমে যাবে। আমাদের ট্রেন কিন্তু আজকে লেট আছে প্রায় 30 মিনিটের কাছাকাছি। আচ্ছা, এবার বলি, এই ট্রেনে আছে 18টা সিসি কম্পার্টমেন্ট আর আছে এসি মানে ইকোনমিক চেয়ার কার আছে হচ্ছে 2টো। আমরা যেটা যাচ্ছি আমরা সিসিতে যাচ্ছি নর্মাল। আর এখানে যে ওয়াশরুম কীরকম বা খাওয়া দাওয়া কীরকম সেটা আমি সমস্তটা তোমাদেরকে এর আগে দেখিয়ে দিলাম। আর এখানকার খাওয়ার কোয়ালিটি একদম ওকে। এটুকুই বলবো যে ব্রেকফাস্টটা যেহেতু 8টার সময় দিচ্ছে, তো আর ট্রেনটা মোটামুটি যদি রাইট টাইমেও যায় তাও একটা ধরে রাখো, তো সেই ক্ষেত্রে টাইম লাগবে, খিদে পাবে। কিছু খাবার, শুকনো খাবার ক্যারি করাটাই মনে হয় ভালো, কারণ ট্রেনের ভেতরে খাওয়ার অলওয়েজ দাম বেশি হয়, সেটা সব জায়গাতেই। তো এইটুকুই আমার জাস্ট বলার আছে। এছাড়াও এটা বলি যে পুরীতে তো অনেক ভিডিও হবে, আমি বলবো তোমাদেরকে যে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো। আর হ্যাঁ, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি খুর্দা জংশন। আর খুর্দা জংশনে এখন ঢুকছে। এখনো পর্যন্ত এই ট্রেনে লেট আছে 26 মিনিট। তবে পুরীতে দেখাচ্ছে এখানে যে কভার করেছে মোটামুটি লেটটা, ডিলে দেখাচ্ছে 3 মিনিটস। এবার দেখা যাক যেতে যেতে কতটা বাড়ে না কি হয়, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো।
বাড়ি থেকে নিয়ে এসেছি চিপস কেক, যেটা ভেঙে ফেলেছি, ঠিক আছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আরো অনেক কিছু আছে, একটা একটা করে বের করছে। এই যে টি টাইম, সবকিছু উল্টো ধরছি। তারপরও 5 ঘন্টা, তো ন্যাচারালি খিদে পাবেই সবারই। তার জন্য বলবো যে এখানে কিন্তু খাবার টাবার সেরকম পাবে না। একটা স্নিকার্সের দাম জিজ্ঞাসা করলাম, ওইটুকুই জাস্ট পাওয়া যাচ্ছে, 80 টাকা বলছে। এই টুকটাক খাবার আর সাথে তো দেখালাম একটু কফি নিয়েছি। এই বন্দে ভারত ট্রেন কিন্তু সপ্তাহে 6 দিন আছে, মানে বৃহস্পতিবার বাদ দিয়ে বাদবাকি প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময়ে কিন্তু যায়, মানে 6টা বেজে 10 মিনিট, সকাল 6টা বেজে 10 মিনিটে কিন্তু ছেড়ে যায়। এছাড়াও তোমরা চাইলে আরও অন্যান্য অনেক ট্রেন আছে, তোমরা সেই ট্রেনগুলো কিন্তু দেখে নিতে পারো। এবার আসি এই ট্রেনের টিকিটের কথায়। এই ট্রেনের টিকিট মানে সিসির ভাড়া পড়বে হচ্ছে 1255 টাকা, সিসির ভাড়া পড়ছে 2415 টাকা। এটা হচ্ছে নর্মাল ফেয়ার, আমি বললাম। কেউ তৎকালে কাটো তো তৎকালে যে চার্জটা সেটাও কিন্তু তখন যাবে, আর ভাড়া বাড়তেও পারে। আচ্ছা, এবার বলি এর মধ্যে কিন্তু ইনক্লুডিং আছে খাওয়াটা, মানে ব্রেকফাস্টটা। যদি কেউ তোমরা মনে করো যে না ব্রেকফাস্ট নেবে না, তাহলে সেখানে যখন টিকিট কাটবে সেখান থেকে মাইনাস করে দেবে, তো টাকাটাও তখন কিন্তু কমে যাবে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুরী স্টেশনে। এবার তো সকলেরই এখানে নামার পালা। তবে হ্যাঁ, এখান থেকে বেরিয়ে গিয়ে আর একটা কঠিন কাজ করতে হবে, সেটা হলো স্টেশনের বাইরে থেকে হোটেলে যেতে গেলে টোটো বা অটো কিছু তো নিতে হবে, সবাইকেই নিতে হবে। সেখানে বার্গেনিং করা, সেটা একটা সাংঘাতিক জিনিস। অবশেষে আমরা পুরীতে নামলাম, আর এখন সময় হচ্ছে 1টা বেজে 3 মিনিট। যতই ট্রেনটা লেট ছিল না কেন, লাস্টের দিকে কিন্তু খুব ভালো টেনে দিয়েছে। তার জন্য একদমই এখন 1টা বেজে 3 মিনিট বাজে, কারণ নামতে লেট হলো, বাট ট্রেন ঢুকিয়ে দিয়েছে কিন্তু 1টার আগে। তো চলো, চলে এসেছি আমরা পুরী জগন্নাথ ধামে একদম। বাদ বাকি আবার কথা হচ্ছে গিয়ে। পুরীতে নামার পরে সব থেকে বড় কাজটা হলো যে তুমি স্টেশন থেকে হোটেলে যাবে কিসে করে। প্রিপেড ট্যাক্সি আছে, টোটো আছে, অটো আছে, সমস্ত কিছু আছে, সব কিছু ব্যাপারটা হলো বার্গেনিং। আগের ভিডিওতেই তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, মানে আগের বারের ভিডিও, সেম জিনিস এবারেও হলো। ভাড়ার দিকে একটু দেখতে হবে, আমি নেমে পুরোটা তোমাদেরকে জানাচ্ছি। চলে আসলাম বহু প্রতীক্ষিত সেই চেনা জায়গায়, যেখানে প্রত্যেক পর্যটক তাদের ক্লান্তি বা শহুরের জীবনের অনেকটাই দূরে ফেলে 2-3 দিনের জন্য নিজেদেরকে হারিয়ে ফেলেন। এই সেই সমুদ্র। আমিও এখানে থাকবো 3 থেকে 4 দিন, আর এই 3 থেকে 4 দিনে আসবে অনেক ভিডিও, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে থাকবে হোটেলের ভিডিও, এছাড়াও থাকবে পুরীর আরও নানান জায়গা, তার সাথে অবশ্যই জগন্নাথ মন্দির। কিভাবে পুজো দিলাম, কিভাবে কার সাথে কন্ট্যাক্ট করলাম, সমস্ত কিছুই আমি জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। আর এখন আমরা নামবো হোটেলে। আমাদের হোটেলটা ছিল লাইট হাউসের কাছে। হোটেলের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিও। আমরা টোটো থেকে নামলাম। এবার আমি দেখিয়ে দিই, এই যে দিকটা, এই দিক থেকেই আমরা আসলাম, মানে এই দিকটাই স্বর্গদ্বার পড়ছে। ঠিক সামনে এইভাবে সমুদ্র যাচ্ছে, রাস্তাটা চলে গেছে এই সাইডে। এই দিকটায় কিন্তু তোমরা পেয়ে যাবে মোহনার দিক, মানে পুরী মোহনা। আর সেখানে পরপর পরপর কিন্তু আরও অনেক হোটেল আছে। এছাড়াও তোমরা এখানে তাজও পেয়ে যাবে। আর আমরা আছি ঠিক এই হোটেলটাতে, এই হোটেলটায় আমরা আছি। হোটেল ট্যুর, রুম ট্যুর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে আর শেয়ার করছি না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে। এইটুকু তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের ঠিক সামনে হচ্ছে
সমুদ্র, সি বিচ, এই যে যাওয়ার জায়গা, এখান থেকেই তোমরা যেতে পারবে। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল, সেই জন্য এখানে বেশিক্ষণ সময় লাগেনি। রিসেপশনে আমরা বসলাম আর সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল জুস। তোমাদেরকে বলি যে জিনিসটা আমি বলছিলাম টোটোতে আস্তে আস্তে, সেটা হলো বার্গেনিং। পুরীতে তোমরা নামলে তোমাদেরকে মোটামুটি অনেকেই ছেকে ধরবে যে টোটো অটো বুক করার জন্য। আর এটা নর্মালি সবাই তো টোটো বা অটোতে করেই হোটেল অবধি যাবে, সে কাছে হোক বা দূরে হোক। ওনাদের ভাড়াটা সাংঘাতিক। আমরা আসলাম হোটেল সোনার বাংলা। প্রথমত হোটেলের নাম বললে সেটা অনেকটা রেটটা হাই হয়ে যাচ্ছে। এটার অভিজ্ঞতা আমার গতবারের আছে, সেটার ভিডিও দেওয়া আছে। কিন্তু এবার যেটা হলো, ভাড়া শুরু হলো ভেতর থেকে, আমরা নিইনি, আমরা নিয়েছি বাইরে থেকে। ভাড়া শুরু হয়েছে 500 টাকা থেকে। 500 টাকা, জাস্ট দুটো স্টেপ এগোলাম, ওই ভাড়াটা হয়ে গেল 600 টাকা। তা আমি এটাই বললাম তোমাদেরকে, দুটো স্টেপ এগিয়ে গেলে আবার ভাড়া বেড়ে যায়। লাস্টে বাইরের যারা টোটো আছে তাদেরকে আসতে দেবে না, ঠিক আছে। লাস্টে আমি আসলাম 150 টাকায়, 150। তার জন্য তোমাদের সকলকেই বলবো যারা আসবে তারা একটু বার্গেনিংটা করো, যেটা বলবে সেটাতেই রাজি হয়ে যেও না, মানে তাহলে না মানে ঠকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর অবশ্যই করে ভিডিওটা কিরকম লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততদিনের জন্য সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না।